কিন্তু এখানে প্রেম রূপক অঞ্জন লাগালে কি হবে? তবে সেই চোখ দিয়ে ভগবানকে দর্শন করা যায়। শ্রীমতী রাধারানীর মাধ্যমে সর্ব জগতের জীবকে কৃষ্ণ দর্শন করার জন্যই প্রেম রূপক অঞ্জন লাগিয়েছিলেন। সেই অঞ্জন যদি আমরা লাগাতে পারি, কাজল যদি লাগাতে পারি, তবে ভগবত দর্শন হবে, ভগবানকে দর্শন করা যাবে, সেটা রাধারানীর মাধ্যমে। আশ্রয় তত্ত্বের মাধ্যমে বিষতত্ত্ব বিষয় বিগ্রহ ভগবানকে দর্শন করা যায়। সেই জন্য আশ্রয় তত্ত্বের মাধ্যমেই আমাদের এই ধাম পরিক্রমা করতে হয়। যেদিনই সেই জন্য বলেছেন যে প্রণয়ী ভকত সঙ্গে, যারা কৃষ্ণ আরাধনা করে, কৃষ্ণ একমাত্র সর্বস্ব, তাদের অন্য কোনো চিন্তাভাব নেই, তাদের মাধ্যমে যদি আমরা এই ভগবত কথা শ্রবণ করতে পারি, তবেই ভগবত দর্শন হবে, না হলে ভগবত দর্শন হবে না। আমরা একটা ভালো জায়গায় এসেছি, অষ্টসখীর সমস্ত মন্দির আমাদের দর্শন হয়ে গেল, আর কোনোটা বাকি থাকলো না। অষ্টসখী সমন্বিত শ্রী রাধা কৃষ্ণের উপাসনার যে পদ্ধতি, সেটা আমরা ব্রজধামে এসে দর্শন করে ফেললাম। এরপরে আবার আমরা এগিয়ে যাব। সারাটা দিন বেশিক্ষণ ধরে হরিকথা বললে কিন্তু সব দর্শন হবে না, সেই জন্য আমরা আবার এখান থেকে চলে যাব। ঠিক আছে? পঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ